শুভ সকাল। আজকের দিনটা আসলে অতটা সুন্দর না। মানে দিনটা বলতে বাইরের ওয়েদার সুন্দর না। আর আজকের দিনটা সুন্দর হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমি আজকে একটা জায়গায় যাব। তার আগে আমি এখানে রান্না করতেছি। অলরেডি দেখালাম কি, কি বের করেছি। কাবাবগুলো ভেজে নিয়েছি, ডিম সিদ্ধ করে রাখছি। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করতেছি, সাথে বিফ রেজালা। আর দুপুরে খাওয়া-দাওয়া করে আমি হচ্ছে বাইরে যাব, একাই যাব। বাচ্চাদের নিব না, বাচ্চাদের বাবাকে নিব না। আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাব। প্লাস আমার ফ্রেন্ডের আ শপ গ্র্যান্ড ওপেনিং আছে। তো ওর অন রিকোয়েস্টে আমি যাচ্ছি। আজকে আসলে এতটা রিকোয়েস্ট না করলে আমার যাওয়া হতো না। এই তো আমার লোভনীয় চিনি গুঁড়া চালের কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে গেছি। আমরা এখানে ৩ জন খাচ্ছি। আমার বাচ্চা আরেকটা, ও হচ্ছে একটা ফাংশানে অ্যাটেন্ড করতে গেছে। তো যাই হোক, এখানে আমরা এখন খাওয়া-দাওয়া করব, আরেকজন পরে খাবে। খাওয়া-দাওয়া করে হচ্ছে আমি বের হয়ে যাব। এত ফ্লেভারফুল হইছে খাবারটা, এত লোভনীয়। দেখতে যেমন লোভনীয়, মজা কিন্তু ওইরকমই ছিল। তো খাওয়া-দাওয়া করে যেমন কথা তেমন কাজ, বের হয়ে গেছি। আমার বাসার সামনের ট্রেনটা বন্ধ। এখন বাসার পিছন সাইডে ট্রেনটা দিয়ে আমার যেতে হবে। বাসার সামনের ট্রেনটা আমার আরেকটু কাছে ছিল। যাই হোক, এখন আমি স্টেশনে এসে গেছি। আমার হচ্ছে এই তো এইদিক থেকে যেয়ে আমি ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরব। এখনও ট্রেনের 20 মিনিটস বাকি আছে। তো যা বলছিলাম, আজকে আসলে ওকে যদি আমি কথা না দিতাম, আমার কিন্তু যাওয়া হইতো না। আমি যেতাম না। আমার এত জরুরি কিছুই না। জাস্ট ফ্রেন্ডের সাথে আড্ডা হবে। ওখানে আরও ২-৩টা ক্লোজ ফ্রেন্ডরা আসবে। ওদের সাথে একসাথে আড্ডা দিব, একটু ঘোরাঘুরি করবো। আর যেহেতু আমার ফ্রেন্ডের গ্র্যান্ড ওপেনিং, ওর বিজনেসের স্টার্টিং থেকেই ওর সাথে আছি, মানে কেনাকাটা করে ওর সাথে আছি। তো মনে হলো যে যাওয়াটা আমার উচিত। হাইলি রিকোয়েস্ট করেছে, সে আমাকে এত ভালোবাসে, আমি এত কাছের করে জানে। তো ট্রেনে তো উঠে গেছি, উঠে বাইরের সুন্দর গ্রিন দেখতে দেখতে যাচ্ছি। তবে মনটা খুবই খারাপ, কারণ আজকে যেমন ঠান্ডা সেমন টুপটাপ করে বৃষ্টিও পড়তেছে। এই তো আমি চলে আসছি। এই হচ্ছে আমার ফ্রেন্ড, ওর গ্র্যান্ড ওপেনিং। আপনারা এর আগেও ওর থেকে কেনা শপিং আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওর ব্র্যান্ডের নাম বলেছি। তো ওর দোকানের প্রমোশন শেষে আমরা ওখানে একটু নাস্তা টাস্তা করে আমরা অন্য কিছু ক্লোজ ফ্রেন্ডরা মিলে চলে আসছি হচ্ছে একটা বাংলাদেশি শপে একটু চা ফুচকা খাওয়ার জন্য, এই ফাও আড্ডা আর কি। তো এখানে আমরা ফুচকা, পেঁয়াজি আর গরম গরম চা, চাটা খুব ভালো বানাইছিল। ফুচকাটা আমি রিভিউ দিব না, ভাল লাগে না। পেঁয়াজি পেঁয়াজি মানে যাই হোক। আর এখানে হচ্ছে রুমি আপু অ্যাজ ইউজুয়াল, তার ব্যাগে পান থাকে, ওই যে সে খাচ্ছে এবং আমাকেও খাওয়াইছে। তাকে দেখলে একটা পান আমি খাবো, আর সেও ওয়েট করে আমাকে কখন খাওয়াবে। আর ইতোমধ্যে চলে আসছি। এখন আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত আড্ডা চলছে, যেহেতু বাসাতে বের হয়েছি তো দুপুরে পরে, দুপুরের দিকে আর কি। তো এই তো ট্রেন অলরেডি ছেড়ে দিছে, বসেছিলাম যে ট্রেন কখন ছাড়বে। তো আমি খুবই লাকি যে স্টেশনে আসার সাথে সাথে ট্রেনটা পেয়ে গিয়েছি। আর স্টেশনের কিছু দূর আমার একটা ক্লোজ ফ্রেন্ড সাথে ছিল, ওর অ্যাড্রেসে নেমে গেছে, আর আমি আমার অ্যাড্রেসে রওনা দিয়ে দিচ্ছি। এই তো নদীর ওপর থেকে আমার ট্রেনটা যাচ্ছে, থেমস নদীর উপর থেকে। আর এই যে সুন্দর দৃশ্যগুলো একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম নিজের একান্ত সময়টা। বাসায় চলে আসছি। চলে আসার পরে এই হচ্ছে আমার শপিং। আমার শপিংগুলো ছিল হচ্ছে বেডশিট। আমি কোনো থ্রি পিস আজকে ওর কাছ থেকে নেই নাই, কারণ বেডশিটগুলো আমার খুব পছন্দের ছিল। 4টা ব্লকের বেডশিট আমি নিয়েছি। আমার এত ভাল লাগছে বেডশিটগুলো, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার আসলে একটু ট্রেডিশনাল লোভ আছে, যেমন বেড বেড মানে ব্লক, বাটিক এইগুলোর প্রতি আমি খুবই দুর্বল। জামদানি, মণিপুরি, মানে আমাদের দেশি, তারপরে তাঁতের শাড়ি, তাঁতের টাঙাল, এইগুলো মানে আমাকে খুবই টানে। আমার শপিং লিস্টের ১ নম্বরে থাকে এইসব জিনিস। তো ব্লকের চাদর আমার আগে পরে কেনা হয় নাই। আমার খুবই ইচ্ছা ছিল কেনার জন্য। আমি লাস্ট ডিসেম্বরে যখন দেশে গেছি, আমি আসলে কিনতে পারিনি, অসুস্থ থাকার কারণে ওইভাবে মনে ছিল না, ঘুরে দেখার টাইম ছিল না। যাই হোক, আমার ফ্রেন্ড যেহেতু আনছে, আর ও হচ্ছে বালিশের কভারগুলো একদম বিদেশি সাইজে, মানে আমাদের এখানকার বালিশগুলো একটু বড় হয়, ওই সাইজে বানাই নিয়ে আসছে। তো ভাবলাম পছন্দ হয়েছে, নিয়ে নিই। আর এই ড্রেসটা হচ্ছে আমার ফ্রেন্ড বর্ণা,
ও আমাকে গিফট করছে আরেকটা শপ থেকে, আরেকটা আপুর শপ থেকে। তো থ্যাংক ইউ বর্ণা, ভিডিওর মাধ্যমেও বলে দিলাম। আর এটা আমরা দুইজনে একদিন পরে বের হব। ও নিজেও একটা নিছে সেম ড্রেস, আমাকেও একটা গিফট করছে। যাই হোক, সারাদিন অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা শুভকামনা রইল।